হ্যালো এভরিওয়ান, সবাইকে ম্যাথ ফার্স্ট পেপার ক্লাসে স্বাগতম। আমরা আজকে সরলরেখা অধ্যায়ে 3.3 শুরু করব। তো 3.3 শুরু করার আগে আমি একটু বলে নিই 3.1 এবং 3.2তে আমরা কি পড়ে আসছি। 3.1-এ আমরা একটা বিন্দু স্থানাঙ্ক শিখে আসছি, একটা ক্রমজোড়ের মাধ্যমে একটা বিন্দুকে কিভাবে প্রকাশ করা হয়, এবং দুইটা বিন্দু যদি দেয়া থাকে তাহলে তাদের মধ্যে যে দূরত্ব সেটাও বের করতে পারি। এরপর আমরা 3.2-তে দেখলাম দুইটা বিন্দুর মাঝখানে যদি অন্য আরেকটা বিন্দু একই সরলরেখা বরাবর চলে আসে তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, অথবা বাইরেও যদি এক সরলরেখা বরাবর থাকে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। মানে প্রথমে আমি একটা বিন্দু দিয়ে শুরু করলাম 3.1-এ, তারপর 3.2-তে আমি 3.1-এই আমি দুইটা বিন্দুর দূরত্ব বের করছি। এরপর 3.2-তে দুইটা বিন্দুর মধ্যে আবার আরেকটা বিন্দু চলে আসছে, কিন্তু সেখানে ছিল একই সরলরেখা বরাবর। তো এখন যেটা করব, তিনটা বিন্দু নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তারা একই সরলরেখা বরাবর না। তো যদি একই সরলরেখা বরাবর না হয় তাহলে তিনটা বিন্দু কি তৈরি করবে? একটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি করবে। সো সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এই লেকচারে বের করার চেষ্টা করব, কিন্তু কি দিয়ে? শীর্ষবিন্দু দিয়ে। তো আমরা সবাই একটা ক্ষেত্রফল জানি। ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, মানে যেটা আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই সূত্রটা প্রথম আমি শ্রদ্ধেয় চমক ভাইয়ের কাছ থেকে দেখি, তো এর জন্য এখানে লিখলাম এইভাবে। তো এই দেখো, এই যে নর্মাল সূত্র, এই সূত্র দিয়ে আমরা পড়ে আসছি। তো এই যে সূত্র, তুমি যখন শীর্ষবিন্দু দেওয়া থাকবে তখন ভূমি পেলেও উচ্চতা পাবা না, তখন কি করবা? তো ভূমি উচ্চতা দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটা আমরা দেখব না, আমরা দেখব ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে। তো আগে চিত্রটা আঁকি গ্রাফ কাগজে। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তিনটা বিন্দুর একটা এখানে, একটা এখানে, একটা এখানে। এই তিনটা বিন্দু যেই ক্ষেত্রফল আমরা বের করব। তিনটা শীর্ষবিন্দু লিখে নিই। একটা হচ্ছে x1, y1, একটা হচ্ছে x2, y2, একটা হচ্ছে x3, y3। দেখো এখান থেকে ভূমি যদি বিসি ধরো বের করতে পারবা, এবি বের করতে পারবা, সবগুলা বাহু বের করতে পারবা, কিন্তু উচ্চতা বের করা টাফ হবে। এর জন্য আমরা শীর্ষবিন্দু দিয়ে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় সেটা দেখব। তো প্রথমেই আমরা কি করব, এখান থেকে একটা লম্ব টানি। তো এখান থেকে লম্ব টানলে এটা হবে x2, এ থেকে যদি লম্ব টানি এটা হবে x1, আর সি থেকে লম্ব টানলে এই পুরাটা হবে x3। আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের y2, এই বড়টা হচ্ছে y1, মাঝখানে আমি লিখলাম না, আর এটা হচ্ছে আমাদের y3। এখন দেখো তো, তুমি যদি একটু ক্লোজ একটা ভিউ নাও তাহলে এই ক্লোজ ভিউয়ের মধ্যে তুমি এই পাশে একটা ট্রাপিজিয়াম খেয়াল করবা, ডান পাশে আরেকটা ট্রাপিজিয়াম খেয়াল করবা। তো আমি যদি দেখো ডটেড লাইন দেই বা ডট ডট দেই, তাহলে আমি এই পাশে একটা, তোমরা এখন শুধু আমার ডটেড লাইনটাই ফোকাস করবা, তাহলে দেখো ট্রাপিজিয়ামটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। এই দিকে ধরো আমি একটা থ্যাচেড লাইন দিলাম, তো এই লাইন দিলে এই পাশে আমরা আরেকটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি। তো এখন এই দুইটা ট্রাপিজিয়ামকে যদি আমরা যোগ করি তাহলে যে একটা কুঁড়ে ঘরের মতো দেখা যাচ্ছে, এই পুরা কুঁড়ে ঘরের মানটা চলে আসবে। কিন্তু আমাদের তো এই পুরা কুঁড়ে ঘর লাগবে না, শুধু উপরের চালটা লাগবে। তাহলে আমি কি করব, এই নিচের বডিটুকু বাদ দিয়ে দিলেই হবে। তো বডিটা আবার নিজে হচ্ছে একটা ট্রাপিজিয়াম, তার মানে নিচের বডিটা যদি আমি বাদ দিই, মানে এই পুরো অংশটুকু বাদ দিব। তার মানে দেখো, বাম পাশে ট্রাপিজিয়াম বের করব, ডান পাশে ট্রাপিজিয়াম বের করব, দুইটা যোগ করব, তারপর নিচের ট্রাপিজিয়ামটা বিয়োগ করে দিব। সো ট্রাপিজিয়াম বোঝানোর জন্য এইদিকে আমি নতুন করে কিছু অক্ষর লিখে, এটা ই দিলাম, এটা এফ দিলাম, এটা জি দিলাম। তাহলে আমাদের ক্ষেত্রফল যেটা হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে BEFA অথবা ABEF, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস, আমি ক্ষেত্রফল ওয়ার্ডটা লিখলাম না, AFGC, এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, মাইনাস নিচের যেই বডি নতুন আরেকটা ট্রাপিজিয়াম BEGC, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।
তো দেখো এই দুইটার যোগফল থেকে যদি ওই ট্রাপিজিয়ামটা বের করে বাদ দিয়ে দিই তাহলে আমরা খুব ইজিলি এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারবো। কিন্তু এখন দেখো, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তো ভূমি আর উচ্চতা লাগে, সো আমরা ওইটা কিভাবে পাবো? যেহেতু ট্রাপিজিয়ামগুলো এভাবে দাঁড়িয়ে আছে সেহেতু ট্রাপিজিয়ামের উচ্চতা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে y2, এটা হচ্ছে y1। তারপর ভূমির ক্ষেত্রে আমরা এটা দেখতেছি, এটা কত x1 মাইনাস x2, এটা কত x3 মাইনাস x1, ঠিক আছে? তাহলে দেখো আর এই পুরাটা কত, এই যদি আমি ই আর জি কল্পনা করি তাহলে সেটা হবে এই পুরা x3 থেকে এই x2 মাইনাস হবে x3 মাইনাস x2। তার মানে আমি ভূমি সবগুলোর ক্ষেত্রে জানি, আবার উচ্চতাও জানি। তো ট্রাপিজিয়াম ক্ষেত্রফলের সূত্র কি আমরা সবাই জানি, হাফ ইন্টু তাদের যে সমান্তরাল বাহু দুইটা থাকবে তাদের যোগফল এবং তাদের ওই সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। তাহলে আমি যদি সূত্রটা লিখি, এ বি ই এফ এর ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু দুইটার উচ্চতা y2 প্লাস y1 ইন্টু ভূমি x1 মাইনাস x2 প্লাস এ এফ জি এফ এর জন্য উচ্চতা হচ্ছে y1 আর হচ্ছে y3, y1 আর y3 ইন্টু হবে তাদের মধ্যে যে ডিস্টেন্স x3 মাইনাস x1, এই পুরা জিনিসটা থেকে বাদ যাবে বিইজিসি। বিইজিসি এর জন্য হাফ, উচ্চতা হচ্ছে y2 আর এদিকে হচ্ছে y3 ইন্টু তাদের মধ্যে যে ডিস্টেন্স x3 মাইনাস x2। আচ্ছা দেখো, এখন শুরুতে এত ভেজাল মনে হলো, যখন সূত্র পাবা সূত্র দিয়ে অঙ্ক করতে খুবই আরাম লাগবে তোমাদের। তো আমরা এখন যেটা করব, এটাকে গুণ করব। তো ফার্স্টে যেটা করা যায়, সবগুলোকে একত্রে গুণ করা যায়, হাফ কমন নেওয়া যায়, অথবা একটু টেকনিক্যালি জিনিসটা হ্যান্ডেল করা যায়। দেখো এখানে x1 এর সাথে y2 গুণ হবে, y1 গুণ হবে। এদিকে দেখো তো আর কোনো x1 আছে কিনা, হ্যাঁ এখানে একটা x1 আছে, সো সেই x1 এর সাথে y1 আর y3 গুণ হবে। তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি, সেম x1 এর জন্য y2 প্লাস y1 লিখে ওই দিকে x1 এর জন্য এই মাইনাস সহ গুণ হবে, সো মাইনাস y1 মাইনাস y3 আমরা লিখতে পারি। এই গুণটা কি বোঝা গেছে? মানে এখান থেকে আমি খুঁজে বের করছি x1 এর জন্য, দেখো যদি গুণ করতাম x1 y2 x1 y1, সেখান থেকে x1 কমন নিলে y2 প্লাস y1। এখানে যদি গুণ করি মাইনাস x1 y1 মাইনাস x3 y3, সেখান থেকে x1 কমন নিলে হবে মাইনাস y1 মাইনাস y3। তো সবার থেকে যদি আমি হাফ x1 কমন নিয়ে নিই, হাফ তো আগেই কমন নেওয়া, সো তখন আমার শুধু y গুলো আসবে। তো এত ভেজাল করার কিছু নাই, আমরা কি করব, x1 এর পাশের টার্মটা লিখলাম, আবার এইদিকে x1 এর পাশের টার্ম লিখলাম। তাহলে তোমরা এখন পজ করে নিজেরাই চিন্তা করো, x2 এর জন্য আমরা কি লিখব? x2 এর জন্য আমরা লিখব, এখানে দেখো যেহেতু x2 এর আগে মাইনাস, আমরা মাইনাস দিলাম। তো মাইনাস দিলে এই x2 এর সাথে কি আছে না, মাইনাস দেওয়ার দরকার নেই, প্লাসই থাকুক। এই y2 প্লাস y1 দিলাম, কিন্তু তখন কি আর y2 প্লাস y1 হবে না, তখন মাইনাস y2 মাইনাস y1 হবে। এরপর এদিকে দেখো খুঁজে আরও x2 আছে কিনা, এই যে x2 আছে, এটার ক্ষেত্রেও মাইনাস আছে, সো এখানে যেটা হবে আবার এই জায়গা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে y2 প্লাস y3, ওকে, প্লাস হাফ ইন্টু, আমরা দেখো x1 টার্ম শেষ, x2 টার্ম শেষ, আর কি এক্সট্রা টার্ম আছে, x3 টার্ম আছে। সো x3 এর জন্য আমরা দেখতেছি এখানে y1 প্লাস y3, আর এই জায়গাতে মাইনাস, এই যে মাইনাস মাইনাস y2 মাইনাস y3। তাহলে আমাদের গুণ করা শেষ। দেখো এখান থেকে গুণ করতে গেলে আমার 3 থেকে 4টা লাইন লাগতো, তো সেই 4টা লাইনের মধ্যে এখন আমার একটা লাইনই শেষ হয়ে গেছে। তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে, দেখো y1 y1 কাটা যাবে, এই জায়গাতে হচ্ছে y2 y2 কাটা যাবে, y3 y3 কাটা যাবে, তার মানে হাফ x1 কমন নিলে y2 মাইনাস y3 প্লাস হাফ x2 কমন নেওয়াই ছিল, সো y3 মাইনাস y1 প্লাস হাফ x3 y1 মাইনাস y2। তো এখন দেখো এই যে একটা ফরম্যাট চলে আসছে, তো এই ফরম্যাটটা যদি আমি চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে চ্যাপ্টার, সেখান থেকে যদি আমি নির্ণায়কের ফরম্যাটে লিখি তাহলে এটা হবে, তোমরা যারা নির্ণায়ক করে আসছো তারা দেখো, তারা বুঝতে পারবে, আর যারা নির্ণায়ক করে আসো নাই তারা
অবশ্যই নির্ণায়কের বেসিক যে সূত্র সেটা অবশ্যই দেখে আসবে। তো এটাকে এই ফরম্যাটে লেখা যাবে x1 y1 x2 y2 x3 y3 1 1 1। তো এটাকে বিস্তার করলেই আমরা এটা পাবো। তো তাহলে দেখো এই সূত্রটা ইউজ করি, যখন আমার শীর্ষবিন্দু দেয়া থাকবে তখন এই সূত্রটা ইউজ করে আমি ক্ষেত্রফল বের করে দেখাচ্ছি, সমস্যা নাই। তো তোমরা 9 10-এ কিন্তু এই সূত্রটা এভাবে পড়ে আসো নাই, তোমরা 9 10-এ যেভাবে পড়ে আসছো হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1। তো চাইনিজ কাট মেথডে তোমরা শিখে আসছো, তো ওইভাবে করলেও হবে। কিন্তু আমরা জানি নির্ণায়কের মাধ্যমে সারি সারি অথবা কলাম কলাম বিভিন্ন অপারেশন করে খুব ইজিলি একটা অঙ্কের ক্যালকুলেশন কমানো যায়। তো যেহেতু ক্যালকুলেশন এই নির্ণায়কের মাধ্যমে কমানো যায়, সেহেতু আমরা নির্ণায়ক দিয়ে শিখবো। আর তোমরা যদি নির্ণায়কের মাধ্যমে ভেজাল লাগে অথবা নির্ণায়ক পড়ে না আসো, তাহলে তোমরা ওই যে 9 10-এর নিয়মে এটাই পড়তে পারো, সমস্যা নেই, দুইটাতেই নাম্বার দেওয়া হবে। এখন আরেকটা জিনিস আমি একটু বলে নেই, মাঝে মধ্যে নির্ণায়কের মাধ্যমে তুমি যখন মান বের করবা তখন দেখবা মাঝে মধ্যে ক্ষেত্রফল প্লাস আসছে, মাঝে মধ্যে মাইনাস আসছে। তো তুমি যদি ক্ষেত্রফল বের করার সময় এই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাও, তাহলে তোমার ক্ষেত্রফলের মান আসবে পজিটিভ। আর যদি তুমি মানে হচ্ছে x1 y1 x3 y3 এবং x2 y2, যখন আমি সূত্র দিয়ে অঙ্ক করব তখন তো আর x1 y1 x2 y2 লিখবো না, বিন্দু বসাবো। সো ধরো এখানে যে বিন্দুগুলো থাকবে সেই বিন্দুগুলো যদি এই প্যাটার্নে নেই, মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে প্লাস আসবে। আর যদি এই প্যাটার্নে নেই তাহলে মাইনাস আসবে। আলটিমেটলি ক্ষেত্রফলের মান ওই সংখ্যাটাই ক্ষেত্রফলের মান। তো একটা অঙ্ক দেখি, দেখো একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যদি এই তিনটা বিন্দু হয়, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তাহলে আমরা এই শীর্ষবিন্দু থেকেই এই সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমরা শুরু করি এই সূত্র দিয়ে, হাফ x1 y1 মানে হচ্ছে 5 দিবা 6 দিবা, যারা নির্ণায়ক পারো না তারা ওই সূত্র ইউজ করবা। 5 6 -9 1 -3 -1 আচ্ছা 1 1 1, ঠিক আছে। তো আমরা যেটা করি নর্মালি, এখানে যদি কোনো ইকুয়েশন থাকে এক্স ওয়াই থাকে, তখন আমরা সারি সারি কলাম কলাম বিয়োগ করে দিলে, এখানে দেখো যদি আমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে দিই তাহলে এখানে কি হবে 0, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে দিলে এখানে 0 হবে। তো বেশি বেশি 0 থাকলে আমরা আমাদের কাছে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যায়, এর জন্য আমরা ওইগুলোর ক্ষেত্রে করবো, এটার ক্ষেত্রে না করলেও প্রবলেম নেই, কিন্তু আমি এটার ক্ষেত্রে করতেছি। দেখো হাফ, আমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। সো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি যদি আমি বিয়োগ করি, 5 থেকে -9 বিয়োগ করলে এখানে হবে 14, 6 থেকে 1 বিয়োগ করলে এখানে হবে 5, আর এই জায়গাটাতে হবে 1 থেকে 1 বিয়োগ করলে 0, -9 থেকে -3 বিয়োগ করলে হবে -6, 1 থেকে -1 বিয়োগ করলে হবে 2, 1 থেকে 1 করলে 0, আর এই জায়গাতে -3 -1 1। সাইড নোট অবশ্যই লাগবে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে বসে থাকবা, সাইড নোটের জন্য 0 পাবা, এটা কারোরই কাম্য নয়। r1 r2, r2 প্রাইম হচ্ছে, আমি নির্ণায়ক নিয়ে এখানে বেশি কিছু বললাম না, কারণ নির্ণায়কের চ্যাপ্টারে নির্ণায়ক বলে আসছি, তো ওই ভিডিওগুলো দেখলে নির্ণায়কের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে। তো যারা নির্ণায়ক দেখে এখানে আসছো, তো তাদের ক্ষেত্রে আমি যদি এই কথা বলি আবার রিপিট করি, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো আমার যেটা করতে হবে, 0 0 যারা থাকবে তাদের ক্ষেত্রে কোনো বিস্তার করা লাগে না, 1-এর জন্য বিস্তার করা লাগে। সো আমার যেটা করতে হবে, 1কে ধরলে সারি এবং কলাম বাদ এই 4টা থাকবে। সো 14 দুগুণে হচ্ছে 28, মাইনাস সূত্রে, আর এখানে একটা মাইনাস প্লাস 36, 30, তাহলে 58কে আমি 2 দিয়ে ভাগ করলে হবে 29 বর্গ একক, ঠিক আছে। এখন দেখো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু যদি দেয়া থাকে, শীর্ষবিন্দু তিনটা যেখানেই থাকুক না কেন, তুমি খুব ইজিলি তাদের দ্বারা যে ত্রিভুজ ক্ষেত্র তৈরি হবে সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবে। তুমি আসলে ফ্লোটা কি বুঝতে পারছো? আমরা চ্যাপ্টার 1-এ একটা বিন্দু, তারপর দুইটা বিন্দু, তারপর চ্যাপ্টার 2-তে 3.2-তে দুইটা বিন্দুর মধ্যে আরেকটা বিন্দু আসছে, এখানে আবার তিনটা বিন্দু হাত ধরে মিলেমিশে একটা সুখের সংসার নিয়ে ঘর বাঁধছে। তো মানে বিন্দুগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হচ্ছে। তো 3.4-এ আমরা যেটা করব ওটা দেখার জন্য 3.4 দেখতে হবে, এখন বলবো না।